নাবিল, নিহতদের কারো পরিচয় কি নিশ্চিত হওয়া গেছে? আহতদের শারীরিক অবস্থা এখন কেমন? আর এই ঘটনায় কেউ আটক হয়েছে কিনা জানাবেন। যদি দেখুন, এখন পর্যন্ত নিহতদের সবার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। শুধুমাত্র সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যে দুইজন মারা গেছেন তাদের পরিচয় পাওয়া গেছে। তার মধ্যে একজন শিশু এবং একজনের বয়স হচ্ছে যে 22 বছর, এবং তাদের পরিচয় ছাড়া বাকি কারোর পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের কাজ পুলিশ করছে। যদিও এখন পর্যন্ত যারা ঘটনাস্থলেই মারা যান 7 জন, তাদের মরদেহ এখন পর্যন্ত সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে এসে পৌঁছায়নি। আমরা আছি হাসপাতালের মর্গের সামনে, যেই স্বজনরা এখানে ভিড় করছেন, বন্ধুরা ভিড় করছেন, স্বজনরা ভিড় করছেন, এবং তারা যেটি বলছেন যে এই ঘটনা বা এই পরিস্থিতির জন্য কেউ আসলে প্রস্তুত ছিলেন না। এবং পুলিশ যেটি আমাদেরকে জানিয়েছে, যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে যে ইউনিক বাস সেটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল সিলেট থেকে ছেড়ে, এবং বেঙ্গল পরিবহন যেটি সিলেটে আসছিল। বেঙ্গল পরিবহন হচ্ছে তার যে নিজস্ব যে লেন সেটি ছেড়ে আসলে ডান দিকে সরে যায়, এবং সেই ডান দিকে সরে যাওয়াতেই মূলত এই যে মূল যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাটি ঘটে, এবং ঘটনাস্থলে 7 জন মারা যান এবং হাসপাতালে আনার পর সেই মৃত্যুর সংখ্যা আরো 2 জন বাড়ে। এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, বা হাসপাতালে যে আরো আসলে 10 থেকে 12 জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের এখন পর্যন্ত শারীরিক অবস্থা চিকিৎসকরা বলছেন খুব একটা আশঙ্কাজনক নয়। তবে অনেকেরও আসলে গুরুতর আসলে ইনজুরি রয়েছে, কারো মাথায়, কারো হাতে, কারো পায়ে। ফলে সেটি আসলে এখন চিকিৎসা চলছে। তারা যাতে কোনো ধরনের তাদের আশঙ্কা যাতে না হয় সেটি চিকিৎসা চলছে।